যে নির্বাচনের কথা বলেছেন, আমরা যদি প্রহসনের নির্বাচন হয়, আওয়ামী লীগ যেভাবে প্রহসনের নির্বাচন করেছিল 24শে জানুয়ারি, সেই ধরনের নির্বাচন হলে আমরা নির্বাচন বয়কট করব। আমরা গণতন্ত্র হত্যার প্রহসনের কোনো একটা দলকে ক্ষমতায় আনার বর্তমান সরকার যেটা চেষ্টা করছে, যে দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়ার 47-এর সাম্প্রদায়িক চেতনার রাজনীতি প্রবর্তন করে দেশকে আবার রাজাকারিস্তান করার, তালেবানিস্তান করার যে অসৎ চক্রান্তের পাতানো খেলার নির্বাচনের, আমরা ঢাকায় আছি, আমরা কেন্দ্রে আছি, আমরা রাজনীতির ভিতরে আছি, আমরা দেখতে পাচ্ছি এগুলো যে দেশকে তালেবানীকরণের চক্রান্ত চলছে, পাতানো খেলার নাটক প্রহসনের নির্বাচন চলছে। তা যদি হয়, আমরা বিগত আওয়ামী লীগের নির্বাচন যেভাবে বয়কট করছি, এটাও সেভাবে বয়কট করব। আর যদি আমাদেরকে সব দলকে রাজনৈতিক ময়দানে কাজ করার সুযোগ দেওয়া হয়, ইভেন আওয়ামী লীগ, সবাইকে যদি রাজনৈতিক ময়দানে কাজের সুযোগ দেওয়া হয়, জনগণ বাছাই করবে, জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে, এবং জনগণ যদি তার অধিকার পায়, তাহলে সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, স্বাধীন নির্বাচন, নিরাপদ নির্বাচন হলে আমরা ইনশাল্লাহ 300 আসনে নির্বাচনে প্রার্থী দেওয়ার মতো আমাদের সদস্যবৃন্দ, আমাদের নেতৃবৃন্দ আছেন, আমরা প্রার্থী দিব ইনশাল্লাহ। এবং ইনসানিয়ত বিপ্লব যদি নির্বাচন হয়, সেটা হবে জনগণের রাষ্ট্র, এক ধর্মের নয়, এক জাতির নয়, এক মতবাদের নয়, এক গোষ্ঠীর নয়। সেখানে বিশ্ব সদস্য নির্বিশেষে সব মানুষের সমান অধিকার, সমান মর্যাদা, সমান নিরাপত্তা, সমান স্বাধীনতা। সেখানে মাজারের উপর হামলার যেমন প্রশ্ন আসে না, তেমনভাবে মন্দির, প্যাগোডা, গির্জায় হামলার প্রশ্ন আসে না। মুসলিম অমুসলিম নির্বিশেষে সেখানে সবাই বলবেন আমার রাষ্ট্র, মুসলিম বলবে আমার রাষ্ট্র, হিন্দু বলবে আমার রাষ্ট্র, খ্রিস্টান বলবে আমার রাষ্ট্র, বৌদ্ধ বলবে আমার রাষ্ট্র। মানুষ হিসেবে সবাই সমান, যেটা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। ধন্যবাদ আপনাকে। জি বলেন।